আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা বায়তুল মোকাররম মসজিদে গিয়ে নামাজ আদায় করব, তারাবির নামাজ। যাই হোক, এখানে কিছু তসবিহ আছে। আমরা চলে যাচ্ছি তারাবির নামাজের উদ্দেশ্যে সিএনজিতে করে বায়তুল মোকাররম মসজিদের কাছে। তো যাওয়ার আগে অবশ্যই ইফতারের আছে, তো এর আগেই আমাদেরকে যেতে হবে, নাহলে মসজিদে যেতে পারবো না। এখানে আমার একজন রিলেটিভ আছে, সে এত ধরনের ইফতারের আয়োজন করেছে যেটা এক্সপ্লেন করার মতো না। এখানে অনেক মুখরোচক খাবার আছে যেটা লাইফে কখনোই খাইনি। এখানে তানজিলের পছন্দের পিৎজা আছে, রোজেলা চা আছে। আজান হয়ে গেছে, এখন আমাদের মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার হাতে কিছু তসবিহ আছে যেটা আমরা বিতরণ করব। তানজিল একদম রেডি, অটোরিকশা নিয়ে চলে যাচ্ছি বায়তুল মোকাররম মসজিদে। বায়তুল মোকাররম মসজিদ আমি বাইরে থেকে দেখেছি, কখনো ভিতরে যাওয়া হয়নি, কারণ কখনোই আমি নামাজ আদায় করিনি মসজিদে গিয়ে। আজকে জীবনের প্রথম বায়তুল মোকাররম মসজিদে এসে আমি নামাজ আদায় করছি। অনুভূতি আসলে বলে শেষ করা যাবে না। এখানে সবাই জুতো হাতে নিয়ে মসজিদের ভিতরে যাচ্ছে, একটা সেফ সাইডে গিয়ে জুতোটা রেখে তারপরে নামাজ আদায় করবে। আমি প্রথম গেট থেকে ঢুকেছিলাম, সেই দরজাটা বন্ধ ছিল মহিলাদের, যেহেতু জুম্মাবার ছিল, অনেকগুলো গেটই বন্ধ থাকে। তো পিছনের সাইড দিয়ে গিয়ে তারপরে আমি মহিলাদের জায়গাতে গিয়ে নামাজ আদায় করেছি। অলমোস্ট অনেকই ঘোরাঘুরি হয়েছে, যেহেতু গেট বন্ধ ছিল তাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আর খুঁজতে খুঁজতে চলে এসেছি মহিলাদের সাইডে। অনেক মহিলা ছিল, অনেক মহিলা এসেছে। তো আমিও তানজিলকে বলেছি তুমি চলে যাও, পুরুষদের সাইডে নামাজ আদায় করো। আমি চলে এসেছি মহিলাদের সাইডে। আমি কিছু তসবিহ নিয়ে এসেছিলাম, আমি তসবিহগুলো মহিলাদের মাঝখানে বিতরণ করছি। ওনারা তো অনেক খুশি হয়েছে, ওনারা আমাকে অনেক দোয়া করেছে। আর আমি তার জন্য দোয়া করি যে আমাকে এই তসবিহগুলো দিয়েছেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করবে, আল্লাহ তার মনের সকল আশা পূরণ করবে, আমিন। অনেক খুশি লাগছে, অনেক খুশি লাগছে। একে তো রোজা, তারপরে আবার দ্বিতীয় রোজা, তারপরে শুক্রবার, তারপরে আমি তসবিহ এনেছি, ওনাদেরকে দিতে পেরেছি, আমি নামাজ আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।